স্পন্ডিলোসিস এই রোগের ক্ষেত্রে কোমরে ব্যথাটা একটু উপসর্গ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাম্বার স্পন্ডিলোসিস। তো আসি, আপনি বলছিলেন যে এটাকে সারপ্রেস করে রাখা হয় ব্যথার। আমি দেখেছি লোকের কোমরে ব্যথা হচ্ছে, হয়তো প্রথমে একটু গরম শেক বা ঠান্ডা শেক কিছু নিলেন, তারপরে হয়তো একটু বেল্ট পরলেন, তারপরে কিছু একটা বাম বা মলম জাতীয় লাগালেন, তারপরে একদম অসহ্য যখন তখন পেন কিলারের হাত ধরলেন। বিষয়টা কেন, মানে এখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে এই যে স্টেপ 1 স্টেপ 2 করে আমরা ট্রিটমেন্টের দিকে যাচ্ছি, এটা কোনোটাই আমাদের কিউরেবল দিকে নিয়ে যাবে না। তো আমি এখানেই আসবো যে লাম্বার স্পন্ডিলোসিস নিয়ে। রাইট, আপনি যেটা বলেন লাম্বার স্পন্ডিলোসিসে যে মানে জিনিসগুলো আপনি বললেন, এই সমস্ত জিনিস হচ্ছে আপনার ব্যথা কমানোর চেষ্টা। মানুষও বুঝতে পারছে যে ব্যথা হচ্ছে, তার জন্য কিছু বাম বা কিছু তেল তাকে লাগিয়ে আমরা সাপ্রেস করার চেষ্টা করছি। কিন্তু আয়ুর্বেদে আলটিমেটলি লাম্বার স্পন্ডিলোসিসকে কটিগ্রহ বা কটিসুল বলা হচ্ছে। মানে আমাদের শরীরে যখন 3টে বায়োলজিক্যাল ফ্যাক্টর রয়েছে, বায়ু, পিত্ত, কফ, আর মানসিক দোষ রয়েছে রাজা এন্ড তামা। তো শারীরিক দোষে যখন বাত আমাদের ডিসব্যালেন্স হচ্ছে, তখন কিন্তু এই রোগটা আমাদের শরীরে আসছে। তো আয়ুর্বেদ এখানেই বলছে যে আমাদের শরীরের যে দোষটা, বাতটা যখন ডিসব্যালেন্স হয়েছে, তাকে আমাকে ব্যালেন্স অবস্থায় নিয়ে আসতে হবে। যত তাড়াতাড়ি আমি ব্যালেন্স অবস্থায় নিয়ে আসতে পারবো, আমি আমার শরীরে হাড়গুলো ড্যামেজটা তখন কম হবে আমার। আর আমি যতদিন কিন্তু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট উপরে থাকবো, আমার ড্যামেজটা কিন্তু আলটিমেটলি বাড়তে থাকবে। একটা মানুষ শুধু স্পন্ডিলোসিস একটা সমস্যায় রয়েছে, লাম্বার স্পন্ডিলোসিস, সে কিছুদিন পর কিন্তু একটা নিউরোপ্যাথি সমস্যায় চলে যাচ্ছে, লাম্বার রেডিকুলোপ্যাথি দিকে চলে যাচ্ছে, লাম্বার মাইলোপ্যাথি হতে পারে তার। যে কোনো একটা সমস্যাতে কিন্তু চলে গেল, কেন চলে গেল? কারণ একটি হলো, সেখন লাম্বার স্পন্ডিলোসিস এরকম কোনো ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট হলো না। পেশেন্ট তখন শুধু আলটিমেটলি একটা ব্যথা ওষুধ খেয়ে খেয়ে তার ব্যথাটাকে কমে রাখার চেষ্টা করছিল। কিন্তু আয়ুর্বেদ এটা বলছে না। আয়ুর্বেদ বলছে আপনার শরীরে যে বাতটা বেড়ে গেছে, তাকে আপনার ব্যালেন্স অবস্থায় নিয়ে আসতে হবে। ব্যালেন্স অবস্থায় কীভাবে আপনি নিয়ে আসবেন? আমাদের যে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড শমন। নিদান পরিবর্জন এই জন্য আপনি কী ধরনের খানপান করছেন, কী ধরনের আপনি লাইফস্টাইল লিড করছেন। স্পন্ডিলোসিস তো কিন্তু আপনার কোনো মশা কামড়ালে হলো না। স্পন্ডিলোসিস হয়েছে কেন? আপনি এমন কিছু লাইফস্টাইল লিড করছেন যেখান থেকে কিন্তু এই স্পন্ডিলোসিস আপনার এসেছে। স্পন্ডিলোসিস মানেটা কী হচ্ছে? স্পন্ডিলোসিস মানেটা হচ্ছে আপনার হাড় যেটা রয়েছে, সেটা কিন্তু ডিজেনারেশন হচ্ছে বা ক্ষয় হয়ে যাচ্ছে। তো যখন ক্ষয় হচ্ছে, তাকে ক্ষয়টাকে আপনাকে আটকাতে হবে, তার সেইভাবে আপনাকে ব্যবস্থা করতে হবে। সেখান থেকে কিন্তু আপনি একটা সাধারণ নর্মাল লাইফে আপনি ফিরে আসতে পারেন। তার মানে এটা কি এজের সঙ্গে সঙ্গে ক্ষয় হতেই পারে আমাদের বহু ব্যবহারে? রাইট, একটা জয়েন্টসকে আপনি দীর্ঘদিন ইউজ করবেন, একটা বয়সের পর কিন্তু আপনার এই সমস্যাটা আসতেই পারে। সেটা লাম্বার স্পন্ডিলোসিস হোক বা সার্ভাইকাল স্পন্ডিলোসিস হোক বা অস্টিওআর্থ্রাইটিস হোক, কেন এইসব হচ্ছে ওয়্যার অ্যান্ড টিয়ার জয়েন্টস। আপনি উঠা বসা করছেন, আপনি হাঁটছেন, আপনি ঘুমাচ্ছেন, বসছেন, যা কিছু কাজ করছেন, আপনি এই জয়েন্টসগুলো ইউটিলাইজ হচ্ছে। তো ন্যাচুরালি একটা বয়সের পর 60 বছর বয়স যখন আপনি একটা জয়েন্টসকে ইউজ করবেন, সেখানে সেই ক্ষয়গুলো তো আসবেই, সেটা স্বাভাবিক ভাব। তো আপনি সেরকম ট্রিটমেন্ট করবেন, সেরকম আপনি রিকভার করে যাবেন। কিন্তু এই সমস্যাটা যখন আপনি 40 বছর 35 বছরে যখন দেখবেন, সেখানে কিন্তু আপনার ডে টু ডে লাইফে যে কাজগুলো রয়েছে, সকাল থেকে বিকেল পর্যন্ত যে কাজকর্ম আপনি করেন, সেটা কিন্তু প্রচুর হ্যাম্পার্ড হবে। কেন? এই কোমরে ব্যথা সাধারণ ব্যথা নেই। এই ব্যথা যারা ফেস করে তারাই বুঝতে পারে যে এই ব্যথা ওঠার পর কিন্তু আপনি নর্মালিভাবে বসতে পারবেন না, দাঁড়াতে পারবেন না, বা কোনো কাজও করতে পারবেন না। কেন? ব্যথাটা এমন একটা পর্যায়ে চলে যায়, কেন কি ব্যথা আপনার কোমর থেকে হচ্ছে, আস্তে আস্তে ব্যথা কোমর দিকে, পায়ে দিকে নামছে, দুটো পায়ে দিকে নামছে, বা হঠাৎ করে আপনার কোমরটা পুরো স্টিফ হয়ে যাচ্ছে, আপনি বসতে পারছেন না বা সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। তো এই জন্য এই স্পন্ডিলোসিসটাকে কোন বয়সে আপনার হচ্ছে, এটা একটা অনেক বড় ফ্যাক্টর হচ্ছে। যাদের বয়সকালও হচ্ছে, তাদেরও কিন্তু চিন্তা করতে হবে, কেন সেই বয়সে আপনি পেইন কিলার খেতে পারবেন না। সেই বয়সে আপনার এমন ট্রিটমেন্ট দরকার, যেখানে কিন্তু আপনার এমন ওষুধ দরকার সেখানে কোনো কেমিক্যাল থাকবে না বা কোনো ধরনের স্টেরয়েড থাকবে না। এমন ওষুধ দরকার যেখানে আপনি খেলে আপনার মানে হার্বাল মেডিসিন, যেখানে আপনার রোগটাকে তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবেন, আর প্লাস কিছু থেরাপি, যেখানে উইদাউট কোনো মেডিসিন আপনি ইমপ্রুভমেন্টটা পেয়ে যাবেন। আর যখন কম বয়সে হচ্ছে, তখনও কিন্তু আপনার সিরিয়াস হতে হবে, কেন কি স্পন্ডিলোসিস পর্যন্ত থাকবে না, সেখান থেকে